মেয়েটি প্রথমবার ইন্টারভিউ দিতে গিয়ে অবাক হয়ে দেখলো সামনের সতর্কতামূলক সাইনবোর্ডটা কাত হয়ে আছে, কিন্তু কেউ সেটাকে সোজা করছে না। সে কোনো কথা না বলে লাইন থেকে বের হয়ে সাইনবোর্ডটা সোজা করে দিল। এই দৃশ্যটা ইন্টারভিউয়ারও দেখে ফেললেন। একটি সার্ভিস কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যবেক্ষণ ক্ষমতা। যদিও ইন্টারভিউ দিতে অনেকেই এসেছিল, তবুও তার মনে ইতিমধ্যে উপযুক্ত প্রার্থী ঠিক হয়ে গেছে। তোমার নাম কি? তানিয়া রহমান। তিনি সহকারীকে নাম লিখে রাখতে বললেন এবং ঘোষণা করলেন, আজকের ইন্টারভিউ এখানেই শেষ, বাকিরা সবাই অযোগ্য। কারণ সকাল থেকে এত লোক দাঁড়িয়ে থেকেও কেউ সাইনবোর্ডটা সোজা করেনি। এমন ছোট বিষয়ও যারা লক্ষ্য করতে পারে না, তারা কিভাবে কাজ ভালো করবে? তানিয়া রহমান, কাল সকাল 10টায় অফিসে যোগ দাও। প্রথম দিনেই মেয়েটিকে নিয়ে ম্যানেজার অনেক ইন্টার্নকে নিয়ে শপিং মলে পরিদর্শনে গেলেন। গাড়ি পার্কিং এলাকায় ঢুকতেই হঠাৎ ঝামেলা শুরু হলো। একজন গ্রাহকের রসিদ হারিয়ে গেছে, তাই তাকে ফ্রি পার্কিং দেওয়া হচ্ছিল না, কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর আচরণও খারাপ ছিল। দুজনের ঝগড়ায় লম্বা লাইন পড়ে গেল। ম্যানেজার এটাকে পরীক্ষা হিসেবে ব্যবহার করতে চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন, কে যাবে সমস্যা সমাধান করতে? কেউ সাহস করলো না। তখন তানিয়া সাহস করে এগিয়ে এলো। সে গ্রাহকের কাছে গিয়ে প্রথমে ক্ষমা চাইলো, তারপর বলল, আপনার রসিদ হারিয়েছে, আমি আপাতত টাকা দিয়ে দিচ্ছি। কর্মচারী রেগে গেল, কিন্তু তানিয়া শান্তভাবে পরিস্থিতি সামলাতে লাগলো। শেষে গ্রাহক অভিযোগ করতে লাগছিল। কর্মচারী ভয় পেয়ে ক্ষমা চাইলো, কিন্তু সে তানিয়ার উপর ক্ষুব্ধ হয়ে বলল, রসিদ না পেলে টাকা ফেরত দেওয়া হবে না। তানিয়া বলল, আমি রসিদ খুঁজে আনছি। 5 মিনিট পর সে সত্যিই রসিদ নিয়ে ফিরে এলো। ম্যানেজার খুব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, গ্রাহকের প্রয়োজন সব সময় প্রথম। এই ঘটনা চেয়ারম্যানের কানে পৌঁছালো। তিনি আবার পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেন। 2 দলে ভাগ করে 24 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে বলা হলো। সবাই হতাশ হয়ে পড়লো, কিন্তু তানিয়া হাল ছাড়লো না। শপিং মলে ঘুরতে গিয়ে সে এক হারিয়ে যাওয়া শিশুকে দেখলো। এই ঘটনা থেকেই তার আইডিয়া এলো শপিং মলে শিশু দেখাশোনার জায়গা তৈরি করা। সহকর্মীরা তাকে পাত্তা দিল না, তবুও সে একাই কাজ শুরু করলো। একজন পরিশ্রমী লোক তাকে সাহায্য করলো, যাকে সে সাধারণ মানুষ ভাবছিল, আসলে সে ছিল কোম্পানির চেয়ারম্যান। চেয়ারম্যান তানিয়ার ভালো মন দেখে আগেই তাকে পছন্দ করেছিলেন। সারা রাত কাজ করে তারা শিশু পরিচর্যা কেন্দ্র তৈরি করলো। পরদিন প্রতিদ্বন্দ্বী দল মেলা আয়োজন করলো, কিন্তু তানিয়াও হার মানলো না। সে গ্রাহকদের বলল, আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করুন, আমরা বাচ্চাদের দেখাশোনা করব, একদম ফ্রি। অনেক গ্রাহক আকৃষ্ট হলো। শেষে ভোট গণনা হলো। 2 দলের মধ্যে মাত্র 1 ভোটের ব্যবধান। নিয়ম অনুযায়ী তানিয়ার দল বাদ পড়ার কথা। চেয়ারম্যান তানিয়াকে রাখতে চাইলেন, কিন্তু নিয়ম বদলানো যাবে না বলে স্থির হলো তানিয়ার দলকে চলে যেতে হবে। ঠিক তখনই একজন হঠাৎ বলল, একটু নাড়ান।